নমস্কার বন্ধুরা, আজকে যে প্রাণায়ামের কথা আপনাদের বলবো, প্রাণায়ামটা হচ্ছে কিং অফ প্রাণায়াম, একদম মাস্টার কিং বলা চলে প্রাণায়ামে। তার নাম হচ্ছে কপালভাতি। এই প্রাণায়ামটা আপনারা যদি রেগুলার অভ্যাস করেন, আপনাদের বন্ধুরা কি বলবো, আপনাদের শরীরের হেন কোনো সমস্যা নেই যে সমাধান হবে। মায়েদের সমস্যা অনেক বেশি থাকে, তাদের হচ্ছে শারীরিক সমস্যা অনেক বেশি থাকে, তাদের জন্য এই কপালভাতি প্রাণায়াম অবশ্যই খুব প্রয়োজনীয়। মায়েদের নানা রকম সমস্যা হয়, ছেলেদের ক্ষেত্রে ঠিক তাই। মায়েদের ওভারিতে সিস্ট হয়, ক্যান্সারের মতো বিমারিকে ভালো করে, আপনি জানেন? প্রথম স্টেজে ক্যান্সারের মতো বিমারিকে ভালো করে দেয়। এই রোগটা সে হতে দেয় না, কেননা শরীরের মধ্যে এত পরিমাণে রক্ত চলাচল করে। আর পেটের যাবতীয় গ্যাস, অম্বল, যাবতীয় রোগ, পেটের রোগ, ওই জন্য প্রাণায়ামের কিং বলা হয় এই কপালভাতিকে। তা আপনি যদি রেগুলার অভ্যাস করেন এই প্রাণায়াম, আপনার কোনো দিন পেটের কোনো সমস্যা হবে না, এবং পেটের সমস্যা তো হবে না, রক্ত চলাচল ঠিকঠাক হবে। পেটে পাথর জমা কি নেই এই প্রাণায়ামের মধ্যে? এই কপালভাতির মধ্যে কি গুণাগুণ নেই আপনাদের জানার অধীর। আপনারা জানার চেষ্টা করুন। এই প্রাণায়াম করতে আপনারা জানার চেষ্টা করুন যে পেটের মধ্যে যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে, দেখবেন আপনাদের কোনো রকম সমস্যা থাকবে না, পুরো সমাধান হয়ে যাবে এই কপালভাতি প্রাণায়াম করলে। কপালভাতি প্রাণায়ামের আপনি যা বলবেন, এই পেটের মধ্যে আমাদের সবচেয়ে বড় রোগ হচ্ছে পেট আর মাথা। পেট যদি মানুষের ঠিক থাকে বন্ধুরা, কোনো দিন কোনো রকম রোগ হবে না, শরীরে কোনো কঠিন রোগ জমা নিতে পারবে না। মায়েদের ক্ষেত্রে ঠিক তাই। আমাদের মায়েদের এখন অনেক কঠিন রোগ আসছে, হ্যাঁ, যাদের যেসব রোগের যেটা হচ্ছে বেশিরভাগ দেখা দিচ্ছে, ব্রেস্ট ক্যান্সার দেখা দিচ্ছে হচ্ছে ওভারিতে সিস্ট হচ্ছে, সিস্টের থাকতে পূর্ণ হয়ে গিয়ে সেটাও ক্যান্সারের রূপ নিয়ে নিচ্ছে। ওই জন্য বলছি বন্ধুরা, এই কপালভাতি প্রাণায়ামটা অবশ্যই করা উচিত। প্লিহা বলে একটা রোগ আছে, রক্তের লোলুপতা, সেই রক্তের হীনতা, রক্ত শূন্যতাকেও ভালো করে এই কপালভাতি করুন। কপালভাতি করে শরীরকে সুস্থ রাখুন। আমি বারবার একটাই মেসেজ আপনাদের কাছে পাঠাচ্ছি, শরীর সুস্থ রাখুন। শরীর সুস্থ তো সব সুস্থ। এই জন্য চেষ্টা করুন কপালভাতিটাকে অবশ্যই করা, যতটা সম্ভব কপালভাতি করুন, করে আপনার শরীরকে সুস্থ রাখুন। আমি দেখাবো কপালভাতিটা কীভাবে করতে হয়। আপনারা কপালভাতি করবেন, অবশ্যই করবেন। 100% বন্ধুরা এর গুণাগুণ পাবেন। আর তার সঙ্গে আমলা, তারপরে হচ্ছে অ্যালোভেরার জুস খাবেন খালি পেটে উঠে, দেখবেন একদম শরীর আপনাদের নিরোগ, কোনো দিন শরীরে কোনো রোগ থাকবে না, এটা গ্যারান্টি সহকারে বলতে পারি বন্ধুরা। আসুন কপালভাতি আপনাদের দেখাই কিভাবে কপালভাতি আমরা করি। কপালভাতিটাকে পদ্মাসনে বসবেন। পদ্মাসনে বসার পর কিছুই নয়, খালি এই যে নিয়মটা সঠিক করবেন, ব্যাস, তাহলেই হবে। দেখবেন আমরা যেভাবে নিঃশ্বাস নিচ্ছি সেটাকে কিভাবে ছাড়বো, নাক দিয়েই ছাড়বো, কিন্তু একটা স্পিডে ছাড়বো, যেটাকে বলা হয় যে আমরা যেরকম ছোটোবেলাতে নাক দিয়ে জল পড়লে সেটাকে করে ফেলতাম, সেই সেম সিস্টেমে আমরা কপালভাতিটা করব। দেখুন কপালভাতি আমি করছি। নিঃশ্বাসটাকে নেবেন নর্মাল, আর নিয়ে ছাড়বেন যেন মনে হচ্ছে দূরে কিছু ছুঁড়ে ফেলে দিচ্ছেন নিঃশ্বাসটাকে, ঠিক এইভাবে ছাড়বেন। যদি না বুঝতে পারেন বন্ধুরা, আমার কমেন্ট বক্সে লিখে জানাবেন, আমি আবার দেখাবো এই কপালভাতিটাকে। কিন্তু অবশ্যই করবেন, আমি বারবার আপনাদের অনুরোধ করছি। যোগা প্রাণায়ামের উপর কোনো জিনিস নেই, খাদ্যটাকে ঠিকঠাক করবেন এবং যোগা প্রাণায়াম করে যাবেন, দেখবেন একেবারে জাদুর মতো কাজ করবে,
শরীর সুস্থ থাকলে সব সুস্থ, সারা দুনিয়াটাকে মনে হবে যেন আমি হাতের মুঠোয় করতে পারবো। আসুন আমরা আরেকবার দেখিয়ে দিই, দেখি করুন। তারপর কিছুক্ষণ নর্মাল নিঃশ্বাস নেবে ছাড়বে। নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। অবশ্যই যদি আপনাদের পছন্দ হয় তাহলে এটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং সকলকে শেয়ার করবেন। সকলে যাতে উপকৃত হয় এই বলে আমি আমার প্রাণায়াম আজকের মতো এখানেই শেষ করছি।